ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে নষ্ট হচ্ছিল পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছিল স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের। তবে হ্যালো ডিসিতে অভিযোগ দেওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেয় ঢাকা জেলা প্রশাসন। রোববার 10 আগস্ট ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম হ্যালো ডিসি অ্যাপে পাওয়া অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফরওয়ার্ড করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আমি আমার এই যে কোমলমতি শিক্ষার্থী এদের চলাচলে বিঘ্ন হয় বিধায় আমি আমাদের স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, আমাদের মাননীয় ইউনো মহোদয় এবং শিক্ষার বিভিন্ন দপ্তর এবং ডিসি মহোদয়ের বরাবরে দরখাস্ত করি। তারই প্রেক্ষিতে খুবই অল্প সময়ে এই প্রশাসনের সহযোগিতায় এবং আন্তরিকতায় খুব দ্রুত সময়ে সমাধান দেখে আমি খুবই আশাবাদী যে কলাতিয়ার শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় থাকবে এবং ছেলে মেয়েদের পড়াশোনায় তারা মনোনিবেশ করতে পারবে। সেই জন্য ডিসি মহোদয়কে, আমার ইউনো মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্থানীয়দের অভিযোগ, কলাতিয়া বাজার ও আশেপাশের এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এই স্থানে ময়লা ফেলা হচ্ছিল। নিয়মিত বর্জ্য ফেলায় কলাতিয়া খাল ও ব্রিজের নিচে তৈরি হয় বড় ময়লার স্তূপ। বর্ষায় ময়লা পানি মিশে খালের পরিবেশ আরো নোংরা হয়ে পড়ছিল। এতে দুর্ভোগ বাড়ছিল শিক্ষার্থী ও পথচারীদের। ডিসি বরাবর আমি যখন আবেদন জানাই বা অভিযোগ জানাই, তখন আমাদের জেলা প্রশাসক আমাদের কেরানীগঞ্জের ইতিহাসের সবচেয়ে সফল বলা যায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানালে তিনি তাৎক্ষণিক আসেন এবং সকলকে দিক নির্দেশনা দেন এবং একটি স্থায়ী সমাধান কল্পে তিনি সকলকে পরামর্শ দিয়ে যান। বিষয়টি হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়। তো হ্যালো ডিসি তে আপনার আবেদন করার ফলেই আমরা এই আজকে কলাতিয়া যে স্কুল আছে, স্কুলের সামনে যে ব্রিজটি আছে, ব্রিজের আশেপাশে সহ খাল থেকে শুরু করে সব জায়গায় আমরা ময়লা স্তূপ দেখতে পেলাম। যে আবেদনকারী মিস্টার সাগর, তিনি গত কালকে তিনি আবেদন করেছেন। আজকেই আমরা শ্রদ্ধেয় জেলা প্রশাসকের নির্দেশনায় আজকে এখানে এসে দেখতে পেলাম যে এর সত্যতা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এখানে যারা লেবার রয়েছে কাজ করছে, বেকু আমরা ইতিমধ্যে ব্যবস্থা করছি। আমরা আজকে কালকের মধ্যেই এই যে সমস্যা, ময়লার সমস্যা, এটা সমাধান করব। আপনারা দেখছেন যে এই যে এখানে কলাতিয়া স্কুল এবং কলেজের আশেপাশে আপনার আবাসিক এলাকাও রয়েছে এবং এখানে প্রায় 2,500 থেকে 3,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। একটি বাজার রয়েছে। এখানে আসলে যে আমরা ময়লা স্তূপ দেখলাম, এটা আসলে একটু খুব বাজে অবস্থা রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন সমাধান করছি। এবং পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনারা হ্যালো ডিসি তে আপনারা আবেদন করবেন। আশা করছি আমরা হ্যালো ডিসিতে আবেদন করার পরেই শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুততার সাথে সবকিছু সমাধান করব। নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে হ্যালো ডিসি কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয়দেরও সচেতন করা হবে। ময়লা অপসারণে আপাতত স্বস্তি ফিরলেও ভবিষ্যতে একই স্থানে ফের বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম চান স্থানীয়রা।